আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন মার্কেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো গতকালকে আমি আপনাদেরকে মার্কেট আপডেট কিন্তু দিয়েছিলাম এবং টেলিগ্রামেও কিন্তু সেটা শেয়ার করেছিলাম এবং ঠিক এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু 50 EMA থেকে বাউন্স করে এবং হিউজ একটা মুভ দেয়। সেই মুভ থেকে আশা করি আপনারা প্রফিট করতে পেরেছেন। আমি কিন্তু বেশ ডিসেন্ট অ্যামাউন্ট একটা প্রফিট করে ফেলেছি। তো আজকের ভিডিওতে আমরা মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে আমাদের ট্রেড প্ল্যান কি রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে গতকালকের মতো আজকের ট্রেড প্ল্যানটা কিন্তু বেশ একটু হার্ড হবে, কারণ ডলার ইন্ডেক্স কিন্তু অলরেডি ফ্লিপ করে গিয়েছে আর বিটকয়েনে কিন্তু নতুন কোনো হায়ার হাই বা ইকুয়াল হাই তৈরি করে মার্কেটে কিন্তু মোমেন্টাম দিতে পারতেছে না। আপনি যদি কিছুদিন ধরে প্রাইস অ্যাকশন করেন সেখানে কিন্তু প্রায় রেঞ্জিং থাকতেছে এশিয়া এবং লন্ডন সেশনে। তো আজকে মার্কেটে আমি যেটা দেখতে পাচ্ছি, মার্কেটে মনে হচ্ছে আজকে যে কি লেভেলটা রয়েছে ৮১,০০০ থেকে ৮০,৫০০ যে কি লেভেলটা রয়েছে সেটা কিন্তু আজকে আর সাস্টেন করতে পারবে না। যদি না করে তাহলে আমাদের টার্গেট কোথায় হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। আর যদি সাস্টেন করে তাহলে আমাদের বাই সাইডের টার্গেট কোন দিকে থাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। তাছাড়া ডলার ইনডেক্স যে ফ্লিপ করে গিয়েছে, ডলার ইনডেক্স কিন্তু অলরেডি বুলিশ সাইন দিয়েছে, যেটা কিন্তু বিটকয়েনের জন্য খুব ভালো একটা নিউজ নয়। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি। তবে মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এই চ্যানেলে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট এবং আমাদের সকল অ্যানালাইসিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং সেই অনুযায়ী আমাদের যতগুলি ট্রেড নেওয়া হয় সেগুলিও কিন্তু আমি টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। সেখানে কিন্তু ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পেয়ে যাবেন প্রতিদিন ইউএস সেশনের আগে। তবে অ্যানালাইসিস শুরু করার আগে আপনাদেরকে একটা ডিসক্লেইমার দিব। ভিডিওটি শুরু করার আগে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটি কোনো বিষয়বস্তু বা কন্টেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আর আমরা কোনো রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই। আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাস অনলি। যদি আপনি ব্যক্তিগত রিসার্চ না করে মার্কেটে লস অথবা প্রফিট করে থাকেন তাহলে কিন্তু আমরা বা আমাদের কোনো কন্টেন্ট কিন্তু দায়ী থাকবে না। তো প্রথমে আমি আপনাদের সাথে কিন্তু বিটকয়েনের অ্যানালাইসিসটা শেয়ার করব, তারপর আপনার ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিসটাও শেয়ার করব যাতে আপনি বুঝতে পারেন এবং আপনার আজকে যেই মার্কেটে আপনার ট্রেড করতে যেন আপনার জন্য সহজ হয়। তো আমরা যদি বিটকয়েনের ডেইলি চার্ট থেকে শুরু করি, মার্কেটটা কিন্তু ওভারঅল স্টিল বুলিশই রয়েছে। তো মার্কেট কিন্তু এখনও তার প্রিভিয়াস কোনো লোকে কিন্তু ব্রেক করতে পারেনি, যার কারণে আমরা মার্কেটে স্ট্রং বুলিশ রয়েছে। কিন্তু আপনি যদি S4 এর দিকে তাকান, মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে ওপেন হয়েছে এবং এখান থেকে ওপেন হওয়ার পরে কিন্তু এই সপ্তাহে তার যে প্রিভিয়াস হাই সেটাকে টাচ করেছে, কিন্তু এখানে নতুন কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি, যেটা মার্কেটের জন্য খুব ভালো কিছু নয়। তো H4 যখন নতুন কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি তখন কিন্তু মার্কেটটা খানিকটা রিট্রেস নেয়, বিশেষ করে যখন ইকুয়াল হাই তৈরি করে। এই জায়গাতে ইকুয়াল হাই তৈরি করেছিল এবং মার্কেটটা কিন্তু বেশ বড় একটা রিট্রেস নিয়েছিল। তো আমরা এখানে একটা রিট্রেসমেন্টের আশা করতেছি। তবে আপনাদেরকে বলে রাখি, স্ক্রিনে আমাদের সবার উপরে যেই কি লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা, এই জোনটা কিন্তু এখনও আমাদের কাছে ইনটেক রয়েছে। এটা 50 এর উপরে এবং এটা কিন্তু একটা কি লেভেল। প্রাইস কিন্তু বেশ কয়েকবার এখান থেকে রিজেকশন নিয়েছিল। আর আপনি যদি খেয়াল করেন আমাদের গতকালকে স্ট্র্যাটেজিটা যদি আজকেও কাজে লাগাই, মার্কেটটা কিন্তু এখন লন্ডন সেশন চলতেছে, এখন কিন্তু প্রাইসটা ড্রপ করতেছে। তো প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকে এবং লন্ডন সেশনে যখনই প্রাইসটা নিচে যায়, তার মানে নিউ ইয়র্ক সেশনে 90 থেকে 95% চান্স রয়েছে মার্কেটটা আবার উপরে যাবে। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে নিউ ইয়র্ক সেশনে প্রাইসটা কোথায় ওপেন হয়। যদি 85,000 80,500 লেভেলের উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা মার্কেটে বুলিশ থাকবো এবং চেষ্টা করব মার্কেটে একদম লোয়ার পজিশন নেওয়ার জন্য। আর অবশ্যই টাইট স্টপ লস ব্যবহার করব। আর যদি এই 50 EMA কে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা মার্কেটে ডাউন সাইডে ট্রেড নেওয়া শুরু করব এবং তাতেও কিন্তু অল্প পজিশনে ট্রেড দেবো, কেননা আমাদের বিগার টাইম ফ্রেম কিন্তু এখনো বুলিশ। মার্কেটে যে কোনো সময় কিন্তু ম্যানিপুলেশন হতে পারে। আর আমাদের গতকালকে স্ট্র্যাটেজিটা যদি আজকেও কাজে লাগে, লন্ডন সেশন যেহেতু ড্রপ করতেছে, নিউ ইয়র্ক সেশনে সর্বোচ্চ হাইয়েস্ট অ্যামাউন্ট চান্স থাকবে মার্কেটটা এখান থেকে কিন্তু পাম্প করতে পারে। যদি এই চনে যায় তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আপনি যদি এই চনে খেয়াল করেন সকাল থেকে কিন্তু প্রাইসটা ড্রপ করতেছে। তো আপনারা জানেন মার্কেট কিন্তু একদম স্ট্রেট নিচে যায় না,
তো মার্কেটের সর্বোচ্চ প্রবাবিলিটি থাকবে এই ৮০,০০০ যে ৪০০ লেভেল রয়েছে সেখান থেকে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেটে কিন্তু যদি উপরে নেওয়া যায় তাহলে কিন্তু এরকম একটা রিট্রেসমেন্ট নিতে পারে ৮১,৫০০ এর আশেপাশে। আর যদি মার্কেটে বুলিশ থাকে তাহলে কিন্তু এখান থেকে নতুন একটা রিট্রেস নিয়ে মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে যাবে। আপনারা এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারেন, সেটা উপর থেকে হতে পারে, নিচ থেকে হতে পারে। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমরা এখন চলে যাব ডলার ইনডেক্সের চার্টে। আর তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটে বুলিশ চান্স খুবই কম কেন। তো আমরা এখন আছি ডলার ইনডেক্সের H1 টাইম ফ্রেমে এবং বেশ কিছুদিন কিন্তু মার্কেট লোয়ার লো তৈরি করে কিন্তু এই ট্রেন্ড লাইনটিকে রেসপেক্ট করতে করতে মার্কেট নিচে যাচ্ছিল এবং নিচে যে স্ট্রং একটা সাপোর্ট তৈরি করেছিল এবং সেটা অবশেষে কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইন এবং 50 ডে ইএমএটাকে কিন্তু আপনার ব্রেকআউট করে প্রাইসটা কিন্তু উপরের দিকে চলে যায়, যার কারণে বিটকয়েন সাইডওয়েজ হয়ে যায়। বিটকয়েন মার্কেটে কিন্তু স্ট্রং কোনো ডাউন মুভমেন্টামও দেখায়নি, আবার আপসাইডেও যায়নি। তবে আপনি যদি আজকের ট্রেন্ড আসে আজকের দিনটার দিকে খেয়াল করেন, মার্কেটে কিন্তু ওপেন হওয়ার সাথে সাথে ডলার ইনডেক্স স্ট্রংলি উপরে যেতে থাকে এবং বিটকয়েনে কিন্তু আপনারা দেখলেন আজকে সারাদিন বিটকয়েন কিন্তু ডাউনে ছিল। তবে সবচেয়ে বড় সুখবর হচ্ছে ডলার ইনডেক্সের এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু বেশ বড় একটা সিএমই গ্যাপ আছে এবং প্রাইসটা কিন্তু এই সিএমই গ্যাপের আশেপাশেই ট্রেড করতেছে। তো এখন নিউ ইয়র্ক সেশনে যদি আপনার এখান থেকে প্রাইসটা এই সিএমই গ্যাপটাকে ট্র্যাপ করে আবার নিচের দিকে যেতে শুরু করে তাহলে কিন্তু আমরা বিটকয়েনের যেই ৮০,৫০০ যে লেভেলটা দেখেছিলাম সেখান থেকে কিন্তু মার্কেটে পাম্প করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর যদি এই জায়গাতে সাইডওয়েজ হয়ে যায় তাহলে কিন্তু বিটকয়েনও কিন্তু সাইডওয়েজ হয়ে যাবে, যেটা আমাদের জন্য খুব একটা ভালো কিছু হবে না। তবে আমাদের ওভারঅল অবশ্যই আপনারা যদি ডলারের দিকে তাকান সেটা কিন্তু সিএমই গ্যাপটাতে রয়েছে। এখন এটা দেখার বিষয় এই সিএমই গ্যাপটাকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে কিন্তু আমরা মার্কেটে আবার বুলিশ হব এবং ডলার ইনডেক্সে বেয়ারিশ হয়ে যাব। আর যদি এখান থেকে এই সিএমই গ্যাপটাকে প্রায় ব্রেক করে যায় তাহলে কিন্তু বিটকয়েনের জন্য বেশ কিছুদিন খারাপ যাবে। মার্কেটে বড় একটা কারেকশন আসতে পারে। তবে মার্কেটের লোয়ার লো যতক্ষণ পর্যন্ত না ভাঙতেছে আমরা কিন্তু বেয়ারিশ ট্রেন্ডে যাব না বিগার টাইম ফ্রেমে। আর ডলার ইনডেক্সের কিন্তু 90% চান্স রয়েছে এই সিএমই গ্যাপটা থেকে রিট্রেস করার। তো আজকে ইউএস সেশনে এটাই দেখার বিষয় মার্কেট কোন দিকে যায়, সিএমই গ্যাপটাকে ফিল করে ডলারকে নিচে যায় নাকি উপরে যায়। উপরে গেলে তো বললামই মার্কেট সাইডওয়েজ থাকতে পারে অথবা বড় ধরনের কারেকশন আসতে পারে। তো আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, আমি সেখানে আপনাদেরকে লাইভ জানিয়ে দেব। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে।